ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জেনে গিয়েছেন বিগিনারদের জন্য ক্যাপকাট ফ্রিতে দারুণ একটি সফটওয়্যার। ফ্রিতে যদি বেস্ট সফটওয়্যারের কথা বলা হয় সেক্ষেত্রে হয়তো আমরা DaVinci Resolve-কে এগিয়ে রাখতে পারি, তবে সেটা চালাতে গেলে আপনার কম্পিউটার কিন্তু বেশ পাওয়ারফুল হতে হবে। সেই ক্ষেত্রে ক্যাপকাট আপনি বেসিক যে কম্পিউটার রয়েছে, যদি Core i3 বা Core i5 6 জেন বা 5 জেন যে প্রসেসর রয়েছে সেটার উপরে যে কোনো প্রসেসর এবং 8GB র্যাম যদি থেকে থাকে আপনি খুব সহজেই কিন্তু ক্যাপকাট ব্যবহার করতে পারবেন। তো অনেকেই আমাকে কমপ্লেন করেছেন ঠিকভাবে ক্যাপকাট ডাউনলোড করতে পারছেন না। অনেকেই বলেছেন ডাউনলোড করেছেন কিন্তু এক্সপোর্ট করতে গেলে পরে সেখানে ওয়াটারমার্ক চলে আসে, সেটাকে কিভাবে রিমুভ করবেন আজকে আমরা সেই জিনিসটাই দেখে নেব। তার আগে বলে রাখি, আপনারা অনেকেই প্রিমিয়ার প্রো শিখতে ইন্টারেস্টেড, সেই ক্ষেত্রে আমার কিন্তু আরেকটা চ্যানেল রয়েছে, আমি এখানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানে ক্লিক করে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে কিন্তু আমি নিয়মিত প্রিমিয়ার প্রো রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে আপলোড করে থাকি। তো চলুন প্রথমে জেনে নিই কীভাবে আমরা ক্যাপকাট ডাউনলোড করব। ক্যাপকাট ডাউনলোড করার জন্য CapCut.com যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে প্রবেশ করতে হবে। যদি প্রবেশ করেন তাহলে এরকম একটা ওয়েবসাইট পাবেন। হোম পেজে যদি আপনি প্রবেশ করেন, প্রথমে যে অপশন রয়েছে গেট স্টার্টেড ফর ফ্রি, এখানে যদি ক্লিক করেন তাহলে ওয়েব বেসড একটা ভিডিও এডিটর আপনারা পেয়ে যাবেন। রাইট, ক্যাপকাটের কিন্তু ওয়েব বেসড একটা ভার্সন রয়েছে, সেখানে আপনি কিন্তু যে কাজগুলো ক্যাপকাটে আমরা করি নর্মাল যে ভার্সনগুলো রয়েছে সেটার ম্যাক্সিমাম কাজগুলো করে ফেলতে পারবেন। সেখানে যে অসুবিধা সেটা হলো সকল ফাইল কিন্তু ক্লাউডে আপলোড করা লাগবে, আপলোড হতে আগে সেগুলো ডাউনলোড করতে কিন্তু আপনার সময় যাবে। সেই ক্ষেত্রে আপনারা ডাউনলোড ফর উইন্ডোজ নামে যে বাটন রয়েছে এখানে ক্লিক করবেন, ক্যাপকাটের যে EXE ফাইল রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। দেন আপনারা জাস্ট ইনস্টলার যে ফাইল রয়েছে সেটাকে ক্লিক করে ওপেন করবেন, ইনস্টল করে ফেলবেন, জাস্ট ওকে নেক্সট দিয়ে ইনস্টল কমপ্লিট করে ফেলবেন। ইনস্টল হয়ে গেলে পরে এইরকম একটা আইকন কিন্তু চলে আসবে ডেস্কটপে, অথবা আপনারা যদি সার্চ করেন এখানে ক্যাপকাট লিখে তাহলে আপনারা কিন্তু এইখানেও পেয়ে যাবেন, এখান থেকে ক্লিক করে প্রবেশ করতে পারবেন। এখন একটা কথা রয়েছে, অনেকেই কিন্তু ইন্ডিয়া থেকে আমার ভিডিওগুলো ফলো করে থাকেন। যারা ইন্ডিয়া থেকে এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলে রাখি, ক্যাপকাট কিন্তু চাইনিজ একটা অ্যাপ্লিকেশন। ক্যাপকাট মূলত টিকটকের একটা অ্যাপ্লিকেশন, সো ইন্ডিয়া থেকে এটার অ্যাক্সেস আপনারা হয়তো নিতে পারবেন না। যদি একান্তই আপনার দরকার হয়ে থাকে সেক্ষেত্রে VPN ব্যবহার করে ডাউনলোড করতে হবে, এবং ব্যবহার করার সময় VPN কিন্তু আপনার দরকার হবে, কারণ ক্যাপকাটে কিছু ইফেক্ট রয়েছে যেগুলো ব্যবহার করার জন্য ইন্টারনেটের দরকার রয়েছে। সো ইন্ডিয়া থেকে যারা ফলো করছেন এটা যদি ব্যবহার করতে যান অবশ্যই VPN ব্যবহার করবেন। তো আমরা যদি ডাবল ক্লিক করে ওপেন করি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি প্রিভিয়াস একটা প্রজেক্টকে ওপেন করলাম। যে সমস্যাটা আপনাদের হচ্ছে যখন আপনারা এক্সপোর্ট করছেন ওয়াটারমার্ক চলে আসছে, সেটাকে কিভাবে রিমুভ করবেন। ক্যাপকাটে আমরা যদি কোনো ভিডিওকে এক্সপোর্ট করতে চাই, সাপোজ এটা কমপ্লিটেড একটা ভিডিও, এটাকে আমি এক্সপোর্ট করতে যাচ্ছি, আমার চলে যেতে হবে এখানে এক্সপোর্ট নামে যে বাটন রয়েছে, এক্সপোর্টে ক্লিক করতে হবে, তাহলে এরকম একটা উইন্ডো পাবো, এইখানে যাবতীয় ইনফরমেশন পাবেন। তো এইখানে দেখেন একটা ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, রাইট, রিমুভ ওয়াটারমার্ক, এইখানে আপনি ক্লিক করতে পারেন, অথবা আপনি যখন শুরুতেই প্রবেশ করছেন ক্যাপকাটে সেখানে সাইন ইনের একটা অপশন আছে, সাইন ইন করে নিতে হবে। যদি এখান থেকে আপনি রিমুভ করতে যান, রিমুভ ওয়াটারমার্ক, দেন সাইন ইনের যে অপশন সেটা চলে আসবে, এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্টে আপনার সাইন ইন করে নিতে হবে। আর আপনি যদি এখান থেকে না করতে চান, আমরা কেটে দিলাম, ক্যাপকাটে আবার নতুন করে প্রবেশ করি। আপনি যখন প্রবেশ করছেন সেইখানে কিন্তু সাইন ইনের একটা অপশন থেকে যাচ্ছে। এইখানে আমরা যদি আমাদের যে কোনো অ্যাকাউন্টে সাইন ইন করি, আমি আমার একটা অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিলাম, সাইন ইন হয়ে গেল। তো এবার যদি আমার এই প্রজেক্টে প্রবেশ করি এবং এটাকে এক্সপোর্ট করতে যাই, আমি এখানে এক্সপোর্টে গেলাম। এবার যদি এখানে যে ওয়াটারমার্ক রিমুভের অপশন রয়েছে এখানে আমরা টিক দিয়ে দিই, তাহলে ওয়াটারমার্কটি চলে গেল। এবার যদি আমরা এক্সপোর্ট করি আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, এবং এক্সপোর্ট হওয়ার পরে এখানে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। সো ফ্রিতেই কিন্তু ওয়াটারমার্ক ছাড়া আপনার এক্সপোর্ট করতে পারছেন। আমি ওকেতে ক্লিক করলাম। আমরা যদি ব্যাক করি এবং ভিডিওটা প্লেব্যাক করি, এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন কোনো ধরনের ওয়াটারমার্ক নেই। সো যাদের ভিডিওতে ওয়াটারমার্ক চলে এসেছে আপনারা যে কাজটা করবেন, অবশ্যই টিকটক, গুগল অথবা ফেসবুক যে কোনো একটা অ্যাকাউন্টে সাইন ইন করে নেবেন আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, তাহলে কিন্তু এক্সপোর্ট করার পরে এখানে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আই উইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।